সালাম আলাইকুম। এই হলো আমার রসুনের অবস্থা। রসুনগুলো সব চুরি করে নিয়ে চলে গেছে মঙ্গলবার রাতে। সোমবার সন্ধে অবধি আমি এই জায়গায় ছিলাম। মাগরিবের কিছুক্ষণ আগে বাড়ি গেছি। তখনও রসুন ভালোই ছিল, কিন্তু মঙ্গলবার রাতে রসুন চুরি হয়ে যায়। আমি যখন বুধবার দুপুরবেলা ঘাস কাটার জন্য আসি, তখন রসুনের এপাশে এসে দেখি রসুনগুলো সব চুরি করে নিয়ে গেছে। এপাশে রসুন গাছগুলি একেবারে পুরো কাঁচা কাঁচা, ছিঁড়ে ছিঁড়ে এভাবে গুঁড়াগুলো তারা নিয়ে গেছে রসুনগুলি, আর এবং গাছগুলি এভাবে সারি সারি থেকে গেছে। এত কষ্ট করে ফসলটি আমি লাগালাম, আজ চোরে শেষমেশ শান্তি করলো। খুবই কষ্ট করেছে রসুনের পিছনে। একেবারে এপাশে ওই বেড়া স্টেক এমনি সারি সারি, আর এপাশে স্টেক সব রসুন ছিল। রসুনের ফলনও এবছর মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল, কিন্তু চোরের জন্য রসুনটি আমি আর নিয়ে যেতে পারিনি বাড়ি। আমি অল্প কিছু রসুন পেয়েছিলাম, ছিঁড়ে ছুটে নিয়ে চলে গেছে, এবং এই পাশটায় কিছু রসুন তারা থিয়ে যায়, সেগুলো আমি তুলে নিয়ে যাই কাল বিকালবেলা এসে। রসুনের ফলনও খুব ভালো হয়েছিল, যার কারণে মনে হয় চোরেরও নজর লেগে গেছে। তো আমার খুবই দুঃখ হচ্ছে যে এত কষ্ট করে রসুনটি আমি খুব কষ্ট করে এবং পরিশ্রম করে আবারটি করেছিলাম, যাতে আমাদের সারা বছরের রসুনের চাহিদা মিটে যায়। এখানে আনুমানিক প্রায় 1 মণ মতন রসুন হবে, এমন একটা আন্দাজ ছিল। খুব ভালো ফলন হওয়ার কারণে রসুনের এমন ফলন হয়েছে যে টুকনাই জায়গাতে প্রায় 1 মণ রসুন হবে। এ পাশটা 1 বেড এবং এ পাশটা 1 বেড, 2 বেডেই। এ পাশটা একটু লাবিকেল লাগানো হয়েছিল এবং এ পাশটায় একটু এগোতেই লাগানো হয়েছিল তারা। এবং ছোট ছোট রসুনগুলো থিয়ে যায়, এবং বড় বড় রসুনগুলো সব ছিঁড়ে ছিঁড়ে গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। রসুনগুলো মূলত গাছ এবং রসুন দুটোই একসাথে রাখলে রসুন সারা বছর খুব ভালো থাকে, কিন্তু গাছ থেকে রসুন আলাদা করলেই রসুন খুব দ্রুতই পচন লেগে যায়। তো চোর সব ছিঁড়ে ছিঁড়ে রসুনগুলি নিয়ে যায় এবং গাছগুলি ভুঁইতে থিয়ে যায়। আমি যখন দুপুরবেলা আসি, দেখি পুরো রসুন গাছই সারা ভুঁই ছিটিয়ে রয়েছে। এখনও রসুনগুলো পরিপক্ক না হয়, আমি কিন্তু রসুনগুলো এখনও তুলতে পারিনি। রসুনে এত ভালো ফলন হওয়ার কারণ প্রচুর পরিমাণের গোবরের সার। আমি পুরো এই লম্বা এই বেডটায় 6 বস্তা গোবরের সার দেওয়া হয়েছিল, এবং এ পাশটায় 3 বস্তা গোবরের সার। পেঁয়াজ রসুনে চাষে যদি পয়লা খুব সার দেওয়া যায়, তাহলে কিন্তু পেঁয়াজ রসুনের ফলন ভালো হয়। সে কারণে আমি পেঁয়াজ রসুনে কিন্তু চাষে প্রচুর পরিমাণে সার দিয়েছি। তো বলার কিছু নেই, কিয়ামতের দিন আল্লাহর সামনে প্রতিটা হিসাবেই দেওয়া লাগবে। আমার এত কষ্টের ফসল তারা রাতের আধারে চুরি করে নিয়ে গেছে। আল্লাহর কাছে কথা থাকলো, আল্লাহ এর সঠিক বিচার করবে। এর বিচার না হওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে তারা এক পাও সামনে আগাতে পারবে না। আমি আপনাদেরকে বাড়ি থেকে কিছু রসুন নিয়ে গেছি, সেগুলো দেখাবো কীরকম সাইজ হয়েছে। সাইজ দেখলে হয়তো আপনারা আনুমানিক আন্দাজ করতে পারবেন এই জায়গায় কতটুকু পরিমাণে রসুন হতে পারে। আমি বাড়ি যেয়ে আপনাদের রসুনগুলো দেখানো হবে। কিছু রসুন আমি বাড়ি সংগ্রহ করে নিয়ে গেছি। তারা যখন রাতে গাছগুলো ধরে টান দেয়, তখন ছিঁড়ে যায় অনেক গাছই, এবং রসুনগুলো থাকে। পরে আমি এসে তুলে নিয়ে যাই, সেই রসুনগুলো আপনাদেরকে দেখানো হবে।